হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের কাছে রাজমার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো, এখানে আমি রাজমা নিয়েছি। এখানে আদা স্লাইস করে কাটা রয়েছে, ধনে পাতা আছে, টমেটো কুচি আছে, লঙ্কা গুঁড়ো আছে, এখানে এলাচ আছে, লবঙ্গ, দারচিনি আছে, তেজপাতা আছে, হলুদ আছে, আদা রসুন বাটা রয়েছে, ধনে গুঁড়ো আছে, কস্তুরি মেথি রয়েছে। এখানে দেখো ঘি আছে, মাখন আছে, পেঁয়াজকে একদম এইভাবে পাতলা পাতলা করে কেটে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে ধনে পাতা রয়েছে। কুকারে আমি দেখো তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। বড় কালো এলাচ আমি দিচ্ছি, দুটো সবুজ এলাচ দিচ্ছি, দুটো লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর দেখো একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি রাজমাটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ভেজে নেব। এবার দেখো আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি। দেখো রাজমাটা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার দেখো ঢাকা দিয়ে দিচ্ছি, আমি সেদ্ধ করে নেব। এবার দেখো মিক্সিতে আমি কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো, ধনে পাতা, রাজমাটাকে দেখো সেদ্ধ করে নিয়েছি, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা রাজমা আমি এর মধ্যে বেটে নেব। কড়াই দেখো তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি। অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। এবার দেখো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দেখো অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি রাজমাটা দিয়ে দিচ্ছি। আর একটু দেখো আমি জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার দেখো ঢাকাটা আমি খুলছি। রাজমাটা হয়ে এসছে। এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আদা এরকম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, এবার আমি আদাটা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি রাজমাতে তড়কা দেবো। এবার দেখো 1 চামচ মাখন দিয়ে দিচ্ছি।
হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। মাখন লেন্থ হয়ে গেছে, এবার আমি কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি তরকাটা দিয়ে দিচ্ছি। রান্নাটা দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। বন্ধুরা, যদি এই রাজমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।